ওগো মুসলমান বাবাজি ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়েছেন, তুসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সবই আল্লাহ পাকের জিকির করেন। একদা একদিন হযরত নবী ঈসা আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে দেখতে পেলেন ওই পথের ধারে একটা পাথর, ছোট ওই জড় পদার্থ, পাথরের ভিতর থেকে একটা করুণ কান্নার আওয়াজ ভেসে আসতেছে। আল্লাহ পাকের নবী হযরত ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে যান। আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ বললেন, ওগো পাথর, তোর ভিতর থেকে কেন এমন করুণ কান্নার আওয়াজ ভেসে ভেসে আসে? কেন তুই কাঁদতেছিস পাথর? আল্লাহ পাকের অশেষ রহমত, দয়া, আল্লাহ পাকের দয়ায় পাথরের জবানটা খুলে যায়। সঙ্গে সঙ্গে পাথর বললেন, ও আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আমি পাথর এই জন্য কাঁদতেছি, আমি শুনেছি আল্লাহ পাক আমার দ্বারা জাহান্নামের আগুনকে জ্বালাবেন। মরণের পরে যারা কাফের বেঈমান হয়ে মারা যাবে, দিনহারা হয়ে মারা যাবে, মৃত্যুর পরে তাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। অকুদুহান নাস ওয়াল হিজারাত উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক কাফেরদেরকে ওই পাথর জ্বালিয়ে জ্বালিয়ে আগুন করে তাদেরকে আগুনের ভিতরে পোড়াবেন। এই জন্য এই ভয়ে আমি পাথর জাহান্নামায় যাব না বলে কাঁদতেছি। এটা পাথর, সে জাহান্নামায় যাবে না বলে জাহান্নামার ভয়ে ওই পাথরটা কাঁদতেছে। আজ আমরা মুসলমান, আমাদের ভিতর থেকে জাহান্নামের ভয়, ডর, ভয় সব উধাও হয়ে গেছে। কোন মানুষ যদি একটা গুনার কাজ করে, তাকে যদি বলি ভাই এমন কাজ করো না, মরণের পরে তোমাকে সাজা ভোগ করতে হবে, আরে এখন তো যাই হোক, পরে দেখা যাবে মরণের পরে। যে আদম সন্তান আমরা, আমাদের হাতে এক বিন্দু পরিমাণে আগুন রাখার ক্ষমতা আমাদের নেই। জাররা থেকে জাররা পরিমাণে যদি আগুন আমাদের হাতে দেওয়া হয়, আমরা রাখতে পারবো না। এই আগুনটা 70 বার 70 গুণ ক্ষমতা কমিয়ে এই জমিনে পাঠানো হয়েছে। আর যদি জাহান্নামের আগুন, তাহলে কত কঠিন সহ্য করতে পারবো সেদিন, যা অপরাধের কাজে আমরা জড়িত আছি। ওগো মুসলমান বাবাজি ভাইরা, ও আল্লাহ মুমিন মুসলমানেরা, হযরত নবী ঈসা আলাইহিস সালাম পাথরকে বললেন, ওগো পাথর, কাঁদিস না, তোর জন্য আমি নবী হযরত নবী ঈসা রুহুল্লাহ আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করব, যাতে আল্লাহ পাক তোকে জাহান্নামায় না পাঠিয়ে দেয়। তাহলে একটা জড় পদার্থ, নির্জীব পদার্থ পাথর, সে যদি জাহান্নামের ভয়ে কাঁদে, তাহলে আমরা মুসলমান, আমাদেরকে কাঁদতে হবে না? অবশ্যই কাঁদতে হবে আল্লাহর কাছে। ওগো দিনদার ইমানদার মুমিন মুসলমানেরা, আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন, হায়াত দিয়েছেন। একদিন মৃত্যুর কোলে ঢলে যেতে হবে। মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না, নাজাত পাবো না। হযরতে নবী
ঈসা রুহুল্লাহ পথ দিয়ে হেঁটে হেঁটে চলে যান। হঠাৎ একজন বেদিনের ধর্মহারার সঙ্গে দেখা হলো। সে বলতে লাগলো, হে নবী ঈসা রুহুল্লাহ, যদি এই জমিন থেকে একজনা উঠে তোমাকে নবী বলে সাক্ষ্য দেয়, তাহলে আমরা তোমাকে নবী বলে মেনে নেব, ইসলাম গ্রহণ করব। আল্লাহ পাকের নবী হযরত ঈসা রুহুল্লাহ বললেন, হে জমিনবাসী, জমিনের নিচে কে আছিস আল্লাহর বান্দা, আমি কে একবার আমাকে সাক্ষ্য দিয়ে দাও। ওই সময় জমিন ফুঁড়ে হযরত ঈসা রুহুল্লাহর কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, উঠে সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, হযরত নবী ঈসা বললেন, আমি কে বলো। ওই সময় আগন্ত মানুষটা বলেছিলেন, হে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আপনি হলেন আল্লাহ পাকের নবী। আল্লাহ পাক, আল্লাহ আপনাকে নবী বানিয়েছেন, আমি তোমাকে সাক্ষ্য দিয়ে দিলাম। আল্লাহর নবী হযরত ঈসা রুহুল্লাহ জিজ্ঞাসা করলেন, তুমি কে, তোমার নাম কি, তোমার পরিচয়টা আমাকে জানিয়ে দাও। ওই সময় ওই সাদা দাড়িওয়ালা দাড়ি পাকা মানুষটি বলেছিলেন, আমি হলাম হযরত নবী নূহ আলাইহিস সালামের বেটা শাম। তুমি কে? আমি নবী নূহ আলাইহিস সালামের বেটা শাম। বলে, কত বছর আগে এই পৃথিবীতে মাটির নিচেই তুমি শায়িত হয়েছো? বলে, প্রায় 400 বছর আগে আমি বিদায় নিয়েছি। বলল, সেই সময় তো নবী নূহ আলাইহিস সালামের আমলে তো তাদের দাড়ি চুল পাকা ছিল না, কিন্তু তোমার চুল দাড়িগুলো কেন পাকা? আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের কথা শুনে বললেন, হে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, শুনুন শুনুন, আমার চুল দাড়ি পেকে গিয়েছে, এই জন্য ভয়ে ভয়ে আমি মনে করলাম আমাকে কে আহ্বান করলো, কিয়ামত কি আমার নিকটে এসে গেছে, কিয়ামতের ময়দানে কি আমি উঠতেছি, এই জন্য ভয়ে 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 আমার কালো চুল দাড়িগুলো সব পেকে সাদা হয়ে গেছে। মরণের ভয়ে, যে মৃত্যু যেদিন হয়েছিল সেদিন যা কষ্ট তাকে হয়েছিল, সেই কষ্টের কথা ভেবে বললেন, আমি 400 বছর আগে আমি ইন্তেকাল হয়েছি, কিন্তু ওই 400 বছরের যে কষ্ট, মৃত্যুর কষ্ট, সেটা এখনো আমার শরীরে 16 আনা রয়েছে, আমি সে কষ্ট অনুভব করছি। ওই জন্য বললেন, আমি ভয়ে ভয়ে উঠেছি, মনে করলাম যেন কিয়ামত শুরু হয়ে গেছে, আমার চুল দাড়ি ভয়ে ভয়ে পেকে গিয়েছে। ওগো মুসলমান বাবাজি ভাইরা, আজ সমাজের মানুষজন আমরা এমন হয়েছি, আমাদের ভিতর থেকে খোদার ভয় ডর সবগুলো সব উঠে গেছে। এমন একটা দুনিয়ায় আমি আপনি এসেছি, যখন তখন আমার নবী হায়াত পেয়েছিল 63 বছর, আর সেই নবীর উম্মত আমরা কত বছর বাঁচবো? এই দেখতে দেখতে তো আমাদের কারো 50, 60, কারো 30, কারো 40, কারো 35, কারো 32, এমন ভাবে বয়স আস্তে আস্তে চলে যাচ্ছে। মৃত্যুটা আমাদের গায়ের দিকে এগিয়ে আসতেছে। আমরা মনে করি যে নামাজটা আমাদের জন্য জান্নাত চাবি। শাফিউল মাযহাবিন হুজুর আমার বলেছিলেন, ও বিবি আয়েশা, কেন তুমি কাঁদছো? কিসের জন্য তুমি কাঁদছো? বিবি আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা উনাদের রান্না বান্না করতে গিয়ে আমার হাতে এসে ফুসকা পড়ে গেল, হাতে আগুন লেগে গেল, হাতে একটা ঠোলা ধরে গেল। আমি এই জন্য চিন্তা করে, দুনিয়ার আগুনের তেজ যদি এত যন্ত্রণাদায়ক হয়, দুনিয়ার আগুনটা যদি এত কঠিন হয়, এই আগুনের
আযাব আমি সইতে পারি না, এই আগুনের কষ্ট আমি সইতে পারি না। মরণের পরে যদি আল্লাহ পাক আমাকে জাহান্নামে পাঠিয়ে দেয়, আমি জাহান্নামের আগুন কেমন ভাবে সইব? জাহান্নামের আগুনের ভয়ে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে নিরালায় নিঝুমে কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয় বসে বসে আধার মনে কাঁদতেছি। মাথায় কিছু ঢুকতেছে? তারা কত আল্লাহ ওয়ালি ছিলেন। নবী পাকের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা, তিনি ওই আগুনের ঠসকা পড়েছে, তাই কাঁদতেছে আর ভাবতেছে দুনিয়ার যদি এত কঠিন হয়, পরকালে জাহান্নামের আগুন কত কঠিন হবে। আমরা কি একটু ভাবি না? একটু কি চিন্তা ফিকির আমাদের মাথায় আসে না? এই রাত ঘুমিয়ে যাব, সকালে জিন্দা উঠবো কি মুর্দা হয়ে খাটিয়ায় শুয়ে থাকবো, আমার আপনার কোনো গ্যারান্টি নেই। আর কতদিন অবজ্ঞা অবহেলায় আমাদের দিনগুলো পানির স্রোতের মতো ভেসে যাবে, আমাদের দিনগুলো, সময়গুলো অপচয় হয়ে যাবে। মুসলমান, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমাদের সকলকে জবাবদিহি করতে হবে। সেদিন কোনো নাজাত হবে না যদি ভালো কাজ না করি, সেদিনটা খুব কঠিন হবে। আল্লাহ কোরআনে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনটা তো কঠিন হবে। সেই দিনে সন্তান বাপকে দেখে ভুলে যাবে, সন্তান বাপকে দেখে দূরে সরে যাবে, মা সন্তানকে দেখে দূরে সরে যাবে, বিবি স্বামীকে দেখে দূরে সরে যাবে, স্বামী দেখে দূরে সরে যাবে। কেউ সেদিন কারো হবে না, কেউ কারো সেদিন পাশে দাঁড়াবে না। ও মুসলমানেরা, একবার কি ভেবেছেন সেই কঠিন কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, কবরের কথা কি একবার ভেবেছেন একবার? কি হবে সেদিন? এত সাদের স্ত্রী, এত সাদের সন্তানটি, এত সাদের স্বামী, এত সাদের মেয়ে, এত সাদের ছেলে, এত সাদের বাপ মা, কেউ তো সেদিন পাশে আসবে না। সবাই সবার নিজের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে, সবাই সবার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে। কি হবে সেদিন? যদি নিজের কিছু থাকে, নিজের যদি কোনো নেক আমল থাকে, নিজের যদি কোনো দান খয়রাত, জিকির আজকার তাসবিহ তাহলিল যদি থাকে, তাহলে সেই দিন আল্লাহ পাক আমাদেরকে ওই দুনিয়াবি আমলের ওসিলায়, এই যে একটা মিলাদ মাহফিল আমরা দিয়েছি, আমরা শুনছি বসে বসে, এই মাহফিলটা যদি সেদিন কবুল হয়ে যায় আল্লাহর দরবারে, এই মাহফিলের ওসিলায় আল্লাহ পাক হয়তো আমাদেরকে পার করিয়ে দেবে। তবে এই মাহফিল শুনলে হবে না, শুনতে হবে, আমল করতে হবে। যদি আমল না করে সব বরাবর হয়ে যাবে, শেষ হয়ে যাবে। শুধু শোনাই হবে, কোনো কাজে আসবে না। ওগো মুসলমান বাবাজি ভাইরা, এই আল্লাহর নবী, দয়া নবী, রহমতের নবী, সোনার নবী আমার মক্কার জমিনে আবু জেহেলের কাছে ওয়াজ করেছিলেন, আবু লাহাবের কাছে ওয়াজ করেছিলেন। তারা তো ইসলাম কবুল করেননি, ইসলাম কবুল করেননি, দ্বীনের পথে ফিরে আসেননি, তারা জাহান্নামে চলে গেল। এই ওয়াজটা আল্লাহর
নবী করেছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা ইসলামের ছায়া তলে আসলো, তাদের জীবনগুলোকে ধন্য করে নিল। আল্লাহর নবীর 10 জন সাহাবা যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশিরা, 10 জন সাহাবা বিনা হিসাবে এই জান্নাতি সাহাবা হুজুরদের ভিতরে এই 4 জন সাহাবা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন হুজুর পড়ে গেলেন। তারা দিন পেয়েছে, পরিবর্তন ঘটেছে, কিন্তু আবু জেহেল, উতবা, শায়বা, মুগীরা, আবু লাহাব এদের কর্ণে কাজ হয়নি, এরা শুনেনি, ঈমান আনতে পারল না। মরণের পরে চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হয়ে গেল। আল্লাহ পাকের নবী, দয়া নবী, রহমতের নবী আমার যেদিন মেরাজের রাতে আল্লাহর দরবারে দিদার লাভের জন্য চলে যান, আল্লাহ পাক ওই দিন আল্লাহর হাবিবকে জান্নাত জাহান্নাম প্রদর্শন করিয়েছিলেন। আল্লাহ পাকের নবী, দয়ার নবী, আল্লাহ পাকের হাবিব যেদিন ঘুরতেছেন জাহান্নামের ভিতরে, দেখতে পেলেন জাহান্নামের দরজার কাছে দিয়ে, দেখতে পেলেন জাহান্নামের ভিতরে একজনের পায়ে দুটো লোহার আগুনের নাহাল পরিয়ে দেওয়া হলো, লোহার আগুনের জুতো দুটো পরিয়ে দেওয়া হলো। অন্যদিক মন করলে হবে না, একটু মন দিয়ে শুনতে হবে। আমি আজকে খুব নরম মেজাজে মস্তিষ্ক ঠান্ডা রেখে ওয়াজ করতেছি। আমার খেজিয়াত বেশি কম না বললে আমি পারি না, আজকে আমি নিজেই জব্দ, ওই জন্য বেশি কিছু বলতেছি না। সঠিকভাবে সুস্থ হালাতে যাতে এই যে কাহিনীগুলো আপনাদেরকে শোনাচ্ছি, যদি এটা মাথায় ক্যাচ করে তাহলে খারাপ পথ থেকে ফিরে আসবেন। আর যদি মনে করেন না গুয়ে মাসির মতন যেমন আছে তেমন থাকবো, ও মিষ্টিও খাবো, গু খাবো, পায়খানাও খাবো, সে স্বভাব কারো পরিবর্তন হবে না। যদি শোনেন, আমল করেন, জীবনে বেঁচে যাবেন। জাহান্নামের ভিতরে ওই যে মানুষটা পায়ে লোহার জুতো পরানো আছে, ওই মানুষটা মাথার ঘেলেগুলো ঠকবাক ঠকবাক করে ফুটতেছেন, আর ঠকবাক করে ফুটে ফুটে নাক কান মুখ দিয়ে বার হচ্ছে ঘেনুগুলো। ওই ঘেনুগুলো ঠকবাক করে ফুটে নাক কান মুখ দিয়ে চোখ দিয়ে টপ টপ করে বার হলো। আল্লাহ নবী, দয়ার নবী জাহান্নামের দরজা দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার চাচা জান আবু তালেব, এই তো সে আমার চাচা জান আবু তালেব, যে আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন, আমাকে কোলে পিঠে নিয়ে জড়াজড়ি করেছেন, মহব্বত করেছেন, আমার শরীরে চুমা দিয়েছে, আমার শরীরের সঙ্গে টাস হয়েছিল আমার চাচার। আজ কেন সেই চাচাটা জাহান্নামে চলে যায়? যদি নয় আবু তালেব ইন্তেকাল হয়ে যাবেন, ইন্তেকালের আগে আল্লাহর নবী আবু তালেবের মাথার কাছে বসে বসে বললেন, চাচা যান, আপনি যদি একটু শেষবারের মতো লাশ জীবনে যদি কলেমাটা পড়ে নেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আওয়াজটা যদি দিয়ে দেন, আপনার জন্য জামিনদার আমি রাসূলুল্লাহ হয়ে যাব। চাচাকে বলল। চাচার পাশে ছিল আবু জেহেল, আবু লাহাব,
উতবা, সাইবা, মুগীরা, এরা বড় বড় কাফের। ওই সময় আবু জেহেল এসে বললেন, ও আবু তালেব, এতদিন আমাদের বাপ দাদা 14 পুরুষের গোষ্ঠীর ইবাদত করেছেন, ঠাকুরের পূজা করেছেন, মূর্তি পূজা করেছেন, আর শেষবারের মতো মুহাম্মাদের পানি খেয়ে মুহাম্মাদের কোলে কলেমা পড়ে মৃত্যু বরণ করবে। খবরদার খবরদার, তোমার মান মর্যাদাকে যেন হারিয়ে ফেলো না, তোমার ইজ্জতকে তুমি বজায় রেখে দিও। খবরদার খবরদার, মুহাম্মাদের কলেমা যেন পড়ো না। যদি পড়ো, দেশের মানুষজন বলবে শেষবারের মতো মুহাম্মাদের কলেমা পড়ে মৃত্যুবরণ করেছে, এতদিন আমাদের নেতা হয়েছিল। আবু তালেব ভাবলেন, তাই তো, এতদিন তো আমি ওদের নেতা হয়েছিলাম, আর বেশি কিছু আপনাকে বলতে হবে না, হবে না। কিন্তু না না, কপাল পোড়া, কলেমা মুখে নাই, কলেমা পড়তে পারলেন না, জাহান্নামে চলে যায়, জাহান্নামে চলে গেলেন। তাই ওই চাচা জানকে দেখতে পেলেন জাহান্নামের ভিতরে আল্লাহ পাক লোহার দুটো আগুনের জুতো ওই চাচার পায়ে পরিয়ে দিয়েছে। শরীরে তো আযাব দিলে দিতে পারতো, কেন দেয় না? এই শরীরটাই বিশ্ব নবীকে টাচ করেছে, কোলে পিঠে নিয়ে মানুষ করেছে, মুখ দিয়ে চুমা দিয়েছে। আল্লাহ পাক নবী পাকের ওসিলায় বাদাউলাতে শরীরে আগুন দিলেন না, পায়ে লোহার খরম পরিয়ে দিয়েছে আগুনের। ওই আগুনের তেজে মাথার উপরে ঠকবক করে ফুটতেছে ঘেলু। এমন সময় নবী আমার আল্লাহর দরবারে দোয়া করবেন, চাচার এই দৃশ্যটা দেখে, চাচার এই দৃশ্যটা দেখে দোয়া করবেন, হাত উঠিয়েছেন। আল্লাহ বললেন, হে আমার হাবিব, তোমার দোয়া একবার কবুল করা হবে যদি তুমি তোমার চাচার জন্য দোয়া চাও। কিয়ামতের মাঠে তোমার কোটি 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 উম্মত উম্মতিরা তারা কিয়ামতের মাঠে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবে। যাদের পানির পিপাসা অষ্টগত হয়ে জিহ্বাটা বার হয়ে যাবে, কারো বা নাভিস্থল পর্যন্ত বার হয়ে যাবে জিহ্বাটা, কারো হাঁটু পর্যন্ত ঝুলবে, কারো পায়ের পাতা পর্যন্ত ঝুলবে, কারো জিহ্বাটা জমিনে ঘিসড়ে ঘিসড়ে চলে যাবে। সেদিন হাসরের মাঠে একটাই আওয়াজ হবে, পানি 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 দাও। সেদিন হবে না, হবে না, কি একটা বিভীষিকাময় কঠিন দিন হবে মুসলমান। সেদিন আমি আপনি সবাই থাকবো, কোটি 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 মানুষজন থাকবে। সেই দিন আপনার উম্মতের জন্য যদি দোয়া চান, আল্লাহ পাক দোয়া কবুল করবে না। আজকে যদি চাচার জন্য দোয়া চাও, আল্লাহ পাক তোমার চাচার দোয়াটা হয়তো কবুল করবে, তোমার দোয়াটা চাচার জন্য কবুল হবে। কিয়ামতের দিন ওই গুনাহগার উম্মতের দোয়ার কবুল হবে না। নবী উম্মাদকে কত ভালোবাসে, সঙ্গে সঙ্গে দোয়া করলেন না চাচার জন্য। ভাবতেছেন আমার একটা চাচার জন্য চাচাকে বাঁচাবো, আর কোটি কোটি উম্মাদ যারা দুনিয়ায় রয়েছে আমরা, আমার ওই উম্মাদ জাহান্নামে থাকবে, এটা হবে না। তাহলে নবীকে আমাদের ভালোবাসেন না, কত মহাব্বত করেন, ভালোবাসেন। আমরা সেই নবীর আদর্শকে ভুলে গিয়েছি, দূরে সরে গিয়েছি। নবী বিনে কেউ জান্নাতে যেতে পারবো না নবীর সুপারিশ ছাড়া। ওগো মুসলমান বাবাজি ভাইরা, যেদিন নবী আমার মিরাজের রাতে যান, হঠাৎ একটা জিবরাইল দেখিয়ে দিলেন একদল মানুষজন, ছোট ছোট মানুষ, মানুষ ছাড়া তাদের বোঝাগুলো বড়। যে মানুষগুলো বোঝা সাজাচ্ছে, কাঠের বোঝা এরম ভাবে দড়িতে ভালো করে সাজিয়ে সাজিয়ে তুলতেছে।
চা খাচ্ছেন খান, কোনো অসুবিধা নেই, একটু খেয়ালটা দিক থাকে যেন। আমার পাগলের মতন হাওয়া করে বকায় ভুলাবে, তো গলার জোর কেনটা তোর? ওই চুপচাপ মেরে চা খা, শোন। এমন সময় জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ইয়া কি মান হাওলা, হে ভাই জিবরাইল, যারা ওই বোঝাগুলো সাজাচ্ছেন ওরা কারা? আল্লাহ নবীকে দেখে জিবরাইল বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা তো তেমন অন্য কেউ নয়, ওরা আপনার উম্মতের ভিতরে একদল, ওরা আপনার উম্মতের ভিতরে এক শ্রেণী যারা দুনিয়ার জমিনে এত পরিমাণে পাপের কাজ করবে, পাপের কাজ করে 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 তাদের পাপের পাহাড় তৈরি হয়ে যাবে, তথাপিও তারা পাপ কাজ থেকে এক বিন্দু দূরে সরে যাবে না, পাপটাকে তারা বেশি নেবে। হুজুর, আপনার উম্মতের ভিতরে এক শ্রেণী মানুষ তারা এইভাবে পাপ করতেছেন, তাদের পাপের বোঝাটা এত বড় হবে, তাদের চেহারা থেকে তাদের উচ্চতা থেকে তাদের পাপের বোঝাটা বড় হবে। আর সেই নমুনা, সেই দৃশ্যটা আপনাকে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে। সেই কবে নবীর সঙ্গে আল্লাহ দিদার হয়েছিল মেরাজের রাত্রে, সেই দিন দেখিয়ে দিয়েছিল, বললেন এরা কেউ না, এরা আপনার উম্মতের ভেতরে এক শ্রেণী। হে ভাইরা, বাবাজিরা, আমরা সবাই মারা যাব, কেউ থাকবো না। আমাদের সকলকে আল্লাহর দরবারে উঠতে হবে, হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে। আমরা তো নামাজ পড়ি না, এই যে আমরা এই মিলাদে বসেছি, যেদিন নবীজি ভূমিষ্ঠ হয়েছে 12 রবিউল আউয়াল সুবহে সাদিক, ওই ভূমিষ্ঠের সংবাদটা সুয়াইবিয়া নামক একজন দাসী আবু লাহাবের, সেই ভোরের সময় দৌড়ে গিয়ে আবু লাহাবকে বললেন, হে আমার মনিব, আজ এই ভোরের সময় আপনার একজন ভাতিজা ভূমিষ্ঠ হয়েছে। এই সংবাদটা শুনে আবু লাহাব ছিল একজন বড় কাফের। ওই আবু লাহাব সুয়াইবাকে এই আঙ্গুলটা তুলে বলেছিল, হে আমার গোলাম, হে সুয়াইবা, আজকে সবে সকালে, আজকে সবে সকালে, শুভ সকাল বেলায় আমাকে যে একটা খুশির বার্তা দিয়েছিস, আমাকে যে একটা খুশির সংবাদ দিয়েছিস, শোন শোন, আমি হাতের শাহাদাত আঙ্গুলটা উঠিয়ে বলছি, আমার ওই ভাইপোর সুসংবাদটা দেওয়ার কারণে আমি তোকে আজ থেকে আমার বাড়িতে আর দাসী হিসাবে রাখবো না। যা যা যা, তোকে আমি আজাদ করে দিলাম, নাজাত করে দিলাম। নাজাত করে দিয়েছে। তাই ওই কাফের আবু লাহাব প্রতি সোমবারের দিন আসলে এই আঙুলটা গালে দিয়ে চোছে, আঙুল থেকে সুন্দর একটা মধুর মতো মিষ্টি পানি বার হয়। আল্লাহর কি কুদরত! একজন কাফের এই আঙ্গুল দ্বারা, শাহাদাত আঙ্গুল দ্বারাই উঁচু করে বলেছিল, যা বিশ্ব নবীর ওসিলায় তোকে আজকে আমি আজাদ করে দিলাম। আমার ভাই হয়েছে, এই খবরটা শুনিয়েছিস, ভাতিজার সংবাদ, আজকে তোকে আমি আজাদ করলাম। তাই এই আঙ্গুল থেকে প্রতি সোমবারের দিন আসলে একটু শান্তি পাই কবরের ভিতরে, আর না তো জাহান্নামায় জ্বলছে। তাহলে এই যে দুনিয়ায় এসেছি, যেখানে মাহফিল হয়, নবী আলা জলসা হয়, সেখানে আল্লাহ পাকের অফুরন্ত রহমত বর্ষিত হয়, নাজিল হয়।
আমরা এখানে যে বসেছি রহমত বর্ষিত হচ্ছে, যেহেতু নবী বললেন এটা হলো মিফতাহুল জান্নাহ, তা জান্নাতের একটা টুকরা। সকলে মহব্বতের সঙ্গে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। গাছে চিনিল মাছে চিনিল, চিনিল বনের হরিণে, চিনিল না শুধু মক্কার বেদিনে। তিনি মোদের দয়ার নবী, দরুদ পড়ো মুসলমান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদের যে আকাঙ্ক্ষিত বক্তা হাসিবুর রহমান সাহেব, তিনি আর হয়তো 10-15 মিনিটের ভিতরে এখানে ঢুকে যাবেন ইনশাআল্লাহ। তিনি খুব ভালো ওয়াজ নসিহত করেন, আসবেন, আপনাদেরকে দিন শরিয়াতের কিছু আলোচনা শোনাবেন। তারই আগে আমি অধম গুনাহগার, প্রতিদিন তো জুমার দিন ওয়াজ করি, আজকে গ্রামেরই মানুষ হিসাবে আপনাদের মাঝে কিছু দিন শরিয়াতের কথা শুনিয়েছি। কবরের ভয়, হাসরের ভয়, কিয়ামতের ভয়, কি হবে সেদিনের কথা শুনিয়েছি। আল্লাহ একজন আবেদা বান্দি, যিনি হলেন হযরতে রাবিয়া বসরি। রাবিয়া তানাকে অল্প বয়সে, ছোটবেলায় তানাকে বসরার শহরে বিক্রয় করে দেওয়া হয়েছিল। একজন ক্রয় করে নিয়ে গিয়েছিল রাবিয়া বসরিকে। নিয়ে ওই রাবিয়া বসরি যিনি ক্রয় করেছিল, উনি বলেছিলেন যে আজ থেকে তুমি আমার কেনা গোলাম, আমার বাড়ির সংসারে যাবতীয় কাজ কর্ম সব তোমাকে করতে হবে। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি সারাদিন মনিবের কাজ করেন বাড়ি, রাতের বেলায় তিনি রাত জেগে জেগে আল্লাহর ইবাদত বান্দিগি করেন। তো একদিন সারাদিন সকাল থেকে হাড় ভাঙা খাটনির ভিতর দিয়ে মুরগির পায়ের বিশ্রাম আছে, কিন্তু রাবিয়া বসরির কোনো বিশ্রাম নেই। দিনের সকাল থেকে শুরু করে নিয়ে রাতের কিছু অংশ পর্যন্ত মনিবের সংসারের যত রকমের কাজ করেন। গভীর রাত হয়ে যায়, গভীর রাত যখন নেমে আসে, ওই সময় হযরতে রাবিয়া বসরি রাতের বেলা ওযু করে নিয়ে নামাজের মাসাল্লাটা বিছিয়ে আল্লাহ পাকের দরবারে সারাদিনের কাজ আর নামাজগুলো দাঁড়িয়ে 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 আদায় করেন। ও মুসলমান বাবাজি ভাইরা আমার, হে দিনদার ইমানদার মুসলমানেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কান ঠান্ডা করে শুনুন, খেয়াল করে শুনুন, মাথা ঠান্ডা করে শুনুন। ও মুসলমান বাবাজিরা আমার, ও মা বোনেরা, হযরত রাবিয়া বসরি একজনের কিনা গোলাম। গোলাম হওয়া সত্ত্বেও সারাদিন জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ কিছুই তিনি পড়তে পারেন না, মনিবের মালিকের কাজ কর্ম করার জন্য। গভীর রাতে আল্লাহ দরবারে
নামাজের বাটিটা বিছিয়ে নামাজের মাসাল্লাটা বিছিয়ে আল্লাহ দরবারে দাঁড়িয়ে 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 সারা দিনের কাজা নামাজগুলো আদায় করে নিলেন। ঈশার নামাজ আদায় করে নিয়ে অঝার নয়নে পাটিতে বসে 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 আল্লাহ দরবারে দুখানা হাত তুলে কাঁদে। গভীর রাত রাবিয়া বাসরীর কুড়ে একটা ঘরের ভিতর থেকে করুণ কান্নার আওয়াজ ভেসে ভেসে আসে। যে মালিকটা রাবিয়াকে ক্রয় করেছিল ওই লোকটা হঠাৎ রাত্রে ঘুমটা ভেঙে গেল। কে যেন একটা গভীর রাত্রে, এই নিশুতি রাত্রে হাউমাউ করে কাঁদতেছে। সে তার নিজের পাওনা গুণটা তার মালিকের কাছে চাচ্ছে। কে এমন কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে? ওই সময় ওই মনিব কি করলেন, খেয়াল করে নিজে শুনলেন, নিজের ছাদের উপরে উঠলেন। উঠে তিনি শুনতে পেলেন গভীর রাতে গত রাতে কি যেন একটা তোমার ওই কুড়ে ঘরের ভিতর থেকে যেন একটা কান্নার আওয়াজ ভেসে ভেসে আসে। কেন এমনটি কাঁদতেছিলেন? সেই রাবিয়া বাসরীর ঘরের ভিতর থেকে করুণ কান্নার আওয়াজ ভেসে আসে। গভীর ভাবে লক্ষ্য করলেন, তিনি দেখতে পেলেন কি রাত্রে কাঁদতেছেন আর বলছেন, আল্লাহ আমি তো তোমার বান্দি রাবিয়া, কিন্তু আমার তো দুটো মালিক। একটা বলেন আল্লাহ আপনি, ও রব্বুল আলামিন আল্লাহ, আর এই দুনিয়ার মনিবটা আমাকে কিনেছে। যদি দুনিয়ার মনিবের কাজ না করি, দুটো মনিবের গোলাম আমি ইবাদত করব, কার মন সন্তুষ্ট করব? সেদিন আর কিছু বললেন না। ভোর হয়েছেন, এমন সময় সকাল হয়ে গেল। ওই রাবিয়ার মনিব রাবিয়াকে ডাক করলেন, হে রাবিয়া, কাল গত রাতে তুমি এমন করে কেন তোমার ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে ভেসে আসছিল? ও রাবিয়া, মা রাবিয়া, কি ব্যাপার আমাকে একটু খুলে বলো। রাবিয়া বাসরী চিন্তা করলেন, গতদিনে তো জেঙ্কর পার করেছি, আজকে তো আমি ধরা খেয়ে যাব। বললেন, রাবিয়া, আমি একটা জিনিস গভীর ভাবে লক্ষ্য করলাম, ওই বাসরার শহর থেকে যেন একটা নূরের আলো ঝলক দিয়ে তোমার পুড়ে ঘরের উপরে এসেছে। ওখানে এসে যেন ওই আলোটা বিলীন হয়ে যায়। ও রাবিয়া, কি ব্যাপার, কি খবর? রাবিয়া আর গোপন করতে পারলেন না। এমন সময় বললেন, হে আমার দুনিয়াবি মনিব, আপনাকে ওয়াদা করতে হবে, যদি কারো সঙ্গে না বলেন কথাটা, আমাকে ছাড়া, আমি আর আপনি ছাড়া পৃথিবীর কেউ জানবে না। যদি আপনি ওয়াদা করেন, ওয়াদা ভঙ্গ না করেন, তাহলে আমি আপনাকে এই কথাটা বলতে পারি। রাবিয়া দুনিয়াবি মনিব বললেন, ও মা রাবিয়া, বলো বলো মা, কি ঘটনা ঘটেছিল রাতের বেলায়? হযরত রাবিয়া বাসরী বলেছিলেন, ও আমার দুনিয়াবি মনিব, শুনে নাও, জেনে নাও, আমার দুটো মনিব, এক হলো আমার আল্লাহ, দ্বিতীয় হলো
আপনি আপনার কিনা গোলাম আমি সারাদিন আপনার সংসারের কাজ কর্ম হাড় ভাঙা খাটনি করে রাতের বেলা আমি রাবিয়া সারাদিনের কাজা ইবাদত বান্দি নামাজ কালাম কোনো আমি আদায় করি। এই জন্য আমি আল্লাহর কাছে কাঁদতেছিলাম, আল্লাহ পাক সঠিকভাবে তো আমি ইবাদত করতে পারি না, কিন্তু আমি রাবিয়া আমাকে জানো তোমার থেকে ফিরিয়ে দিও না, আমার ইবাদত বান্দিটা তোমার দরবারে মঞ্জুর করে নাও, কবুল করে নাও আল্লাহ। যদি আপনার কাছ থেকে আমি নাজাত পেতাম, আমার আল্লাহর ইবাদত করে দেখিয়ে দিতাম। আর যদি আল্লাহর ইবাদত আমি না করতে পারতাম, তাহলে দুনিয়াবি মালিক মহাজন আপনার আমি সংসারের কাজ করে আপনার মনটা সন্তুষ্ট করতাম। কিন্তু আমার দুটো মালিক, কার আমি ইবাদত করব আর তোমার কেমন ভাবে আমি কাজ করব তো তথাপিও আমি আমার জীবন বাজি রেখে তোমার সংসারের কাজকর্ম সব করি। রাবিয়া বললেন, গত রাতে যে একটা পূর্ণিমার চন্দ্রের আলোর মধ্যে একটা নূরানি নূর আমার ঘরে এসেছে, ওই নূরটা কেউ না, ওই নূরটা হলেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী। আমি রাবিয়া আমার ঘরে এসে সান্ত্বনা দেয়, হে রাবিয়া কেঁদো না, কেঁদো না, ও রাবিয়া কেঁদো না, কেঁদো না, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাও, তোমার ইবাদত বান্দি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। ও রাবিয়া কেঁদো না, কেঁদো না। নবী পাক প্রতিদিন রাতে আসে, আমি রাবিয়া আমাকে সান্ত্বনার বার্তা দিয়ে চলে যান, আমি রাবিয়া একটু ঘুমিয়ে যাই, আবার সকালবেলা উঠে আপনার সংসারের যাবতীয় কাজকর্ম সব করতে থাকি। হযরত রাবিয়া বাসরী মানি বলেছিলেন, ও রাবিয়া, তোমার যদি আল্লাহর ইবাদত বান্দি করার তো মন ছিল, তুমি তো আমাকে বললে পারতে, আমাকে তো বললে পারতে, আমাকে বললে আমি তোমাকে খালাস করে দিতাম। রাবিয়া বাসরী বলেছিলেন, না না, আমি তো আপনার কেনা গোলাম, আমি তো আপনার কেনা গোলাম, আপনার কাজটা তো অবশ্যই অবশ্যই আমাকে করতে হবে। মনিব তখন বললেন, রাবিয়া, এতদিন যা তোমার প্রতি নির্যাতন করেছি, জুলুম করেছি, তোমার দ্বারা এত হাড় ভাঙা পরিশ্রম করিয়ে নিয়েছি, রাবিয়া তুমি আমাকে ক্ষমা করে দিও। আজ থেকে আমি তোমার জন্য একটা স্পেশাল ঘর দিলাম, এই ঘরে তুমি তোমার জন্য নামাজের মাসাল্লা দিলাম, তুমি এখানে ইবাদত বান্দি করবে, আর তোমার জন্য যত ইবাদতের পানি আমি তোমার দুনিয়াবি মালিক মহাজন সব বহন করব, যতদিন তুমি আমার ঘরে ইবাদত করবে। হযরত রাবিয়া বাসরী ঝরঝর করে কাঁদতেছেন। মনিব বললেন, ও রাবিয়া, মা রাবিয়া তুমি কাঁদছো কেন? আমার কথার উপরে কি তুমি অসন্তুষ্ট, রাজি খুশি নয়? রাবিয়া বাসরী বলেছিলেন, হ্যাঁ, আমি আপনার কথার উপরে অসন্তুষ্ট। আপনি যে আমাকে নাজাত করেছেন, খালাস করে দিয়েছেন, তথাপিও কেন আপনার বাড়ি আমাকে থাকতে হবে? আমাকে আপনি ছেড়ে দেন, আমার মন মতি আমি যেখানে সেখানে চলে যেতে পারি। হযরত রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ আলাইহা নামাজের মাসাল্লা নিয়ে কিছু নিজের কাপড় চোপড় নিয়ে জঙ্গলের ভিতরে চলে যান আল্লাহর ইবাদত বান্দির জন্য। তানারা কত আল্লাহ ওয়ালি ছিলেন, আল্লাহকে ভালোবাসতেন, মহব্বত করতেন। আজ দুনিয়াভি আমরা
আল্লাহর বান্দা হয়ে নবীর উম্মত হয়ে আমাদের জীবনটা পানির স্রোতের মতো চলে যাচ্ছে, আমরা আল্লাহর ইবাদত করি না। কি হবে, কি জবাব দেব সেদিন কিয়ামতে হাসরে মিজানে ফুলসিরাতে ধরা খেয়ে যাব। যদি বাঁচতে চান এখনো মুসলমান যে যা কর্মের ভিতরে লিপ্ত আছেন সবগুলো কবর দিয়ে ছেড়ে ছুড়ে আল্লাহ দ্বীনের ভিতরে ভিড়ে যান। আমরা তো নামাজ পড়ি না, আর নবী পাকের একজন সাহাবা প্রতিদিন ফজরের সময় জামাতে নামাজ পড়তে আসেন। ওই সাহাবা হুজুরটা নামাজ পড়ে সালাম ফিরিয়ে ডাইনি বামে তিনি প্রতিদিনের মতো বাড়ি চলে যায়। একজন সাহাবা ফলো করলেন, কেন আল্লাহর নবীর এই সাহাবাটা রোজ নামাজের সালাম ফিরিয়ে বেরিয়ে যায়, আখিরি মোনাজাত করেন না? নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার ওই সাহাবা হুজুরটা প্রতিদিন ফজরে নামাজ আদায় করে জামাতের সহিত, আর মোনাজাতে শামিল হন না। আল্লাহ পাকের নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন এমন একটা সময় অন্য ওয়াক্তে সাহাবা যখন জামাতে এলেন, আল্লাহর নবী সাহাবাকে ডেকে বললেন, ও আমার সাহাবা, শুনে নাও, জেনে নাও বাবা, প্রতিদিনের জন্য তুমি ফজরের জামাতে নামাজ আদায় করো, কিন্তু মোনাজাত না করে কেন বাড়ি চলে যাও? এমন সময় আল্লাহ নবী সাহাবাটা ঝরঝর ঝরঝর ননে কাঁদেন, আর হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার বেয়াদবি ক্ষমা করে দেবেন, হুজুর আমার অপরাধ বেয়াদবি ক্ষমা করে দেবেন। হুজুর আমার আর আমার স্ত্রীর একটাই মাত্র পরনের কাপড়, আমি বাড়িতে আমার স্ত্রীর জন্য একটা কুয়া খনন করে রেখেছি, ওই কুয়ার ভিতরে উলঙ্গিনী অবস্থায় আমার স্ত্রী বসে রয়েছে। অল্প কাপড় চোপড় যেটা ঢাকা ফরজ, সেই কাপড়টা কোন রকমে টেনে হিচড়ে আমার স্ত্রী ওই নিজের হেফাজত, অঙ্গটা হেফাজত করে ওই কুয়ার ভিতরে বসে থাকেন। আমি যখন মসজিদে নববীতে দোয়া করে যদি দোয়ায় শামিল হয়ে শেষ করে বাড়ি চলে যাই, ওই সময় আমার স্ত্রীর ফজরের নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য প্রতিদিনের জন্য আমি সাহাবা আমার নবী পাকের পিছনে মুনাজাতে শামিল হতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন দৌড়ে যে আমার এই পরনের কাপড়টা আমার স্ত্রীকে দিয়ে দেব, স্ত্রীর এই পরনের কাপড়টা পরিধান করে নামাজটা আদায় করে নিয়ে দুনিয়াভি সংসারে যাবতীয় কাজ কর্মগুলো সেরে নিয়ে আবার আমার স্ত্রী ওই কুয়ার ভিতরে চলে যাবে। আমি এই কাপড়টা পরিধান করে কিছু অর্থ কামাইয়ের জন্য শহরে নগরে চলে যাই। এই একটাই কাপড় দিয়ে আমরা দুই স্বামী স্ত্রী দুজনে এভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করি। মাথায় কিছু ঢুকতেছে? তাদের কি অভাব ছিল, কি কষ্ট ছিল, কত গরিবী সংসার, গরিবী হালাত জীবন কাটতো, তথাপিও তারা এক বিন্দু পরিমাণ আল্লাহ ভোলা হয়নি, রসুল ভোলা হয়নি। তাদের জীবনকে বাজি রেখে ইসলামকে নিয়ে নবীকে ভালোবেসে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তাদের জীবনটা তারা পরিচালিত করেছে। এই নামাজ হবে জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নবী বললেন এই নামাজটা হবে বান্দা বান্দির জন্য জান্নাতের চাবি।
আমরা যারা দুনিয়া জমিনে অবজ্ঞা অবহেলায় দিনটা পার করে দিচ্ছি, কিয়ামতে আল্লাহর দরবারে আমাদেরকে দাঁড়াতে হবে। সেদিন আল্লাহ আমাদের কি হিসাব নেবেন? বান্দা, তোর জীবনের জিন্দেগিটা তুই কোথায় শেষ করেছিস? এই যে কদম ফেলতেছি, পা, প্রতিটি কদমের হিসাব হবে। এই যে নিঃশ্বাস প্রশ্বাস গুলো বার করছি, এর বিনিময় এই প্রতিটি হিসাব আল্লাহর দরবারে আমাদেরকে দিতে হবে। এই চোখ, এই নাক, কান, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ সবাই সেদিন সাক্ষ্য দেবে। পালানোর কোনো রাস্তা হবে না। সেদিনটা এমন একটা বিভীষিকাময় ময়দান হবে, বান্দার জবান বলবে, আল্লাহ আমি এমন কর্ম করিনি, আমি দুনিয়াতে অন্যায় করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জবানে লাগাম লাগিয়ে দেবেন, জবানটা বন্ধ হয়ে যাবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো সবাই সাক্ষ্য দিতে থাকবে, আল্লাহ আপনার এই বান্দাটা মিথ্যাবাদী। সেদিন আসবে আমাদের। আসসালামু আলাইকুম, আপনি কোথায় আছেন? হ্যাঁ, বাজার থেকে সোজা এসে দেখেন লাইট জ্বলতেছে। হ্যাঁ, ও ভাই দুজন চলে যাবে। এই হ্যাঁ, বাঁধি তোমার ডান দিকে চলে এসো, আমার মসজিদের দিক যেতে হবে না, এই এই সাইডটা চলে আসেন, এই দক্ষিণের দিক চলে আসেন। বাজারে ওই রাস্তায় ঢুকি বাঁহাতে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ, ওই সামনে আসলে দেখবেন লাইট জ্বলছে। হ্যাঁ হ্যাঁ, ও মুসলমান ইমানদার আল্লাহ মুমিনেরা, শুনে নেন, জেনে নেন, সেই দিনটা আমার আপনার জন্য বড় ভয়ঙ্কর কঠিন দিবস হবে। সেই দিনে আমাকে আপনাকে বাঁচতে গেলে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে, দুনিয়ার সংক্ষিপ্ত সময় আল্লাহর ইবাদত বান্দিগিতে আমাদেরকে ভিড়িয়ে যেতে হবে। আমরা যারা নামাজ পড়ি না ভাই, চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার। 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমরা কেউ নাজাত পাবো না। আল্লাহ নবী, দয়া নবী, রহমতের নবী আমার হুজুর আমার যেদিন ইন্তেকাল হয়ে যাচ্ছেন, ইন্তেকালের আগে নবী পাকের শরীরটা বড় অসুস্থ, শরীরে জ্বর, প্রচন্ড জ্বর। এমন সময় নবী আমার বললেন, ও বিবি আয়েশা, এই সময়টা কোন সময়? আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সময়টা ইশার নামাজের সময় আপনার উম্মাত উম্মতিরা আমার আব্বা জানের ইমামতিতে মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় করেন। বিশ্বনবী আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেছিলেন, ও বিবি আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি মদিনার মসজিদে নামাজের দৃশ্যটা আমার 2 নয়নে আমি দেখতে চাই। আল্লাহর হাবিব নবী আমার নামাজের দৃশ্যটা দেখতে লাগলেন। হুজুরের চোখ মোবারক দিয়ে পানি তুষা গড়িয়ে পড়েন। আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদছেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, এই
নামাজকে দুনিয়ার জমিনে কায়েম করতে গিয়ে, এই নামাজকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠাতা করতে গিয়ে আমি রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিতে যে মক্কার বেঈমানেরা কাফেরেরা আবু জেহেলের মতো বড় বেঈমান আবু জেহেলটা আমি যদি নামাজের জন্য সিজদায় চলে যায় মদিনার জমিনে মসজিদে, ওই সময় আমার স্কন্ধের উপর পচা উটের নাড়ি ভুঁড়ি গুলো চাপিয়ে দেয়। শুধু তাই না, তায়েফের ময়দানে যদি আমি ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম, ওই দিন তায়েফের বাচ্চারা আমাকে পাথর মেরে মেরে তারা আমাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। তথাপি আমি রাসূলুল্লাহ এই নামাজের দাওয়াত আমার উম্মতির কাছে দিয়েছি। ওহদের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার দন্দন মুবারকটা শহীদ হয়ে যায়। তথাপি আমি ইসলাম থেকে একদিন ভাই সাহেব হাসিবুর রহমান সাহেব তিনি এসেছেন। ভাই আজ নসিহত করবেন, একটু নাস্তা পানি করে ইনশাআল্লাহ স্টেজে আসবেন। যে সমস্ত ভাইরা বাবাজিরা আমার বাড়িতে দিকে দিকে ছড়িয়ে ছিটিয়ে আসেন, দয়া করে মেহেরবানি করে সকলে মাহফিলে আসুন। যে কথা বলছিলাম, আল্লাহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, এই নামাজটা কায়েম রাখতে গিয়ে প্রতিষ্ঠাতা করতে গিয়ে রাতের অন্ধকারে দিনের আলোতে বেঈমানেরা আমাকে পাথর মেরে মেরে কাখুর মেরে মেরে শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছিল। তথাপিও আমি একদিন ইসলাম থেকে দূরে সরে যাই না, নামাজের দাওয়াতটা প্রতিষ্ঠা সেই নামাজ আমি নবী বিদায় হয়ে যাব তাতে কোনো দুঃখ না, আমার এটা দুঃখের পানি না, এটা আমার আনন্দের চোখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইন্তেকাল হয়ে যাবার আগে উম্মতকে লক্ষ্য করে বললেন, নাতি পুতি ইমাম হাসান হুসাইন ফাতেমা হযরত আলী জামাতাকে বললেন, সকলকে বললেন, কিয়ামতে আমি নবী বলে আমার ওসিলা দিয়ে নাজাত পাবে না। পৃথিবীতে তোমরা নেক আমল করো, আমলের ভাগ বাড়িয়ে দাও, নামাজ পাঁচ ওয়াক্ত কায়েম রাখো, তাহলে সেদিন নাজাত মিলবে। আমি নবী বলে আমার দায় দিয়ে সেদিন নাজাত পাবে না। নবী পাক ইন্তেকালের আগে বললেন, সালাত সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা নামাজ নামাজ, হে আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, নামাজ থেকে যেন এক বিন্দু তোমরা দূরে সরে যেও না। আর তোমরা প্রতিবেশীর হককে তোমরা বুঝে দিও, প্রতিবেশীকে যেন কোনো দিনের জন্য কষ্ট দিও না। কার শিক্ষা? নবীর শিক্ষা। নবী পাক যতদিন হায়াতে জিন্দেগিতে পৃথিবীতে ছিলেন, যেদিন নবীকে তায়েফের মাঠে মারা হয়েছিল, জিবরাইল এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার হুকুম দেন তায়েফের ময়দানে ওহদের ময়দানটা উড়িয়ে নিয়ে, ওহদের পাহাড়টা উড়িয়ে নিয়ে ওই তায়েফবাসীর
পারে চাপিয়ে এদেরকে দুনিয়া থেকে চির সকলে ধ্বংস করে দেব। আল্লাহ পাকের নবী বলেছিলেন, হে ভাই জিবরাইল, আপনি তো ওদেরকে সকলে ধ্বংস করে দেবেন, ওদেরকে শেষ করে দেবেন। শেষ করে দিলেই কি আপনি শান্তি পাবেন? যদি আপনি ওদেরকে আমলে ধ্বংস করে দেন, শেষ করে দেন, তাহলে আমি নবী কাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবো? না না না, খবরদার খবরদার, ওরা ভুল করেছে, গুনাহগার, ওরা আমার গুনাহগার উম্মতি, ওরা জানে না বোঝে, ওরা আমাকে ভুল করে মেরেছে। খবরদার খবরদার, হে জিবরাইল, ওদেরকে মেরো না, মেরো না। পরবর্তী যে দিনে ওদের জানাছেন যারা আসবে, ওরা আমার হাতে হয়তো কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ইসলামের ছায়াতলে হাজির হয়ে যাবে। আপনি তো ওদেরকে মেরে ফেলবেন ভাই জিবরাইল, তাহলে আর দুনিয়াতে ইসলাম বলে কিছু থাকবে না। আজ না হয় কাল, কাল না হয় পরে তারা ইমানের ছায়াতলে আসবে, কলেমা দাওয়াত গ্রহণ করে তাদের জীবনটা সহায় সোগা ধন্য করে নেবে। আজ আমার ভাইরা মাহফিল দিয়েছেন, আমি খুব সন্তুষ্ট, কিন্তু এর চাইতে বেশি সন্তুষ্ট হব যেদিন ডাকবো ৫ ওয়াক্ত নামাজি বেনে যাবে। দিনের যেমন ইসলাম কে সঠিকভাবে মেনে চলবে, কোরআন শিক্ষায় শিক্ষিত হবে, হক হালাল বৈধ অবৈধ পাক নাপাক সম্বন্ধে বেশি বুঝতে পারবে, আমল করবে, সেদিন আরো আমাদের অন্তরটা খুশিতে বাগে বাগ হয়ে যাবে। এই মাহফিল এটা সবরাসনের মাহফিল। আমাদের আমরা যারা এখানে উপস্থিত, আমাদের যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার কবরস্থ হয়েছে, সকলের মাগফিরাত কল্যাণের জন্য সবরাসনের ইন্তজাম। আমার ভাই এসেছেন হাসিবুর রহমান ভাই, তিনি আখিরি মোনাজাত করবেন। আপনারা যে যেখানে আসেন সকলে আসুন, মহাব্বতের সঙ্গে আমরা শুনতে থাকি আর জীবনে এটা আমরা আমল করতে থাকি। তার আগে একবার বিশ্ব নবীর দরবারে সালাত সালাম পাঠ করে সকলে উঠে দাঁড়ান। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল ডাকেন বারে বার, খোলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর ও দিদার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তাইফের দুষ্ট ছেলেরা মোর নবীকে
পাগল ওল ভাবিয়া মারিল পাথর ছড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির আব্বা আবদুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুদমা হালিমা নবীজির কন্যা ফাতিমা নবীজির রওজা সোনা মদিনা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসুন বলা